আরেকটি ক্রিকেটীয় বছর শেষ প্রান্তে। বাংলাদেশ জাতীয় দলও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচ দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো পুরো বছরে বাংলাদেশ ক্রিকেটের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলোচনা উঠবে। তার আগে জাতীয় বিজয় দিবসের মাস ডিসেম্বরে সুখকর স্মৃতি তৈরি করেছে বাংলাদেশ। এই মাসেই লাল সবুজের প্রতিনিধিরা 3টি বড় জয় পেয়েছে। শুরুটা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে দিয়ে। প্রথমবার ক্যারিবীয় দ্বীপে আয়োজিত গ্লোবাল সুপার লিগে সোহান, সৌম্য, রিশাদ ও শেখ মেহেদীরা ইতিহাস গড়ে শিরোপা জিতেছে। 5টি দেশের একটি করে ফ্র্যাঞ্চাইজি প্রথম এই বৈশ্বিক আসরে অংশ নিয়েছিল। 6 ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ও রংপুর রাইডার্স। টাইগার ওপেনার সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি রংপুর 56 রানে জিতেছে। এই জয় লাল সবুজের প্রতিনিধিদের ডিসেম্বরে প্রথম আনন্দের উপলক্ষ এনে দেয়। এর দুদিন পরেই বাংলাদেশ পায় এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব। ভারতীয় যুবাদের 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর ফাইনালের মহারণে আগে ব্যাট করা যুবা টাইগাররা সংগ্রহ করে 198 রান। লক্ষ্য তাড়ায় আজিজুল হাকিম তামিম ও দেবাশিস দেবার বোলিং তোপে 139 রানে অল আউট হয়ে যায় ভারত। বাংলাদেশ জাতীয় দলের হাত ধরে এসেছে আরেকটি ঐতিহাসিক সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 বছর পর টি-20 সিরিজ জিতেছে লিটন তাসকিনদের দল। এছাড়া টি-20তে প্রথমবারের মতো ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। 2012 সালে আয়ারল্যান্ডের পর 3 ম্যাচের টি-20 সিরিজের প্রতিপক্ষকে তাদের মাঠেই ধবল ধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে 3 ম্যাচের টি-20 সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করল। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।